ওকে, সো এখন আমরা যে সেকশনটাতে যাচ্ছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিউয়ের জন্য। খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট এইখানে আমরা বিল্ড আপ করবো ভিউ সম্বন্ধে, যেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টালস। ওকে, আচ্ছা, সো আমি যেটা করব এখন এইখানে ভিউয়ের যে অ্যাপ্লিকেশনটা আমরা স্টেপ সেট আপ মেথডে, মানে স্ক্রিপ্ট সেট আপ যে সেকশন বা স্ক্রিপ্ট সেট আপ যেই প্রসেস বা অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচে আমরা ব্যাক করব, যাতে করে আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে একটু মিনিমালিস্টিক হয়। আচ্ছা, সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এখানে রিঅ্যাক্টিভিটিটাও আছে। সো আগে রিঅ্যাক্টিভিটি ব্যাপারটা বুঝি। আমি এখানে একটা কমেন্ট নিয়ে, আচ্ছা এইভাবে তো মনে হয় নিচ্ছে না, আমি একটা কাজ করি, ডাবল ব্র্যাকেটের ভিতরেও নিচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা ফাইল নেই, টেক্সট ফাইলে আমি হচ্ছে কিছু জিনিস লিখি, হ্যাঁ, আপনারা দেখেন বুঝেন কি না। ওরে দুষ্টামি, এখানে একটা টেক্সট ফাইল নিব, এটার নাম কি দেই, দেখছো মনে পড়ছে না, টিএক্সটি। ওকে, আচ্ছা একটা টেক্সট ফাইল নিলাম প্রথমত, ঠিক আছে। এইবার আমি রিঅ্যাক্টিভিটি কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। ওকে, আসেন জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যেই ডাটা টাইপস ছিল, মনে আছে কি না আপনাদের? জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাটা টাইপস কী কী ছিল? স্ট্রিং ছিল, বুলিয়ান ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নাম্বার ছিল, ইন্টিজার অথবা ফ্লোট, তাই না? তো আর এর বাইরে কী কী ছিল? যেমন ধরেন অ্যারে ছিল, তারপরে অবজেক্ট ছিল, হ্যাঁ, তারপরে উপরে যেমন নাল, আনডিফাইন্ড, এগুলোও ছিল। সো এই কয়েকটাকেই আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন রিঅ্যাক্টিভিটি কনসেপ্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমি যদি আমার প্রজেক্টের মধ্যে কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করি, কোনো একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলটা এই প্রজেক্টে, মানে এইখানে যেমন ধরেন এই যে কোর্সের নাম, তারপরে মেন্টরের নাম, দিজ আর দ্য ভ্যারিয়েবলস, তাই না? এখন এই যে ভ্যারিয়েবলগুলো নিয়ে আমি কাজ করছি, এই ভ্যারিয়েবলগুলোকে বলা হয় হচ্ছে ভিউয়ের ভাষায় স্টেট। ভিউয়ের ভাষায় কি বলে? স্টেট। এই স্টেটের ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি এই যে বলতেছি যে এরা হচ্ছে স্টেট, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ভিউয়ের অ্যাপ্লিকেশানে যদি আপনি মানে আমরা যদি রান করি, আমরা তখন এই জায়গাগুলোতে হচ্ছে সেই স্টেটগুলো দেখতে পারি। যেমন ধরেন এই যে দেখেন, আমার এই হচ্ছে অ্যাপ্লিকেশান ভিউয়ের, ঠিক আছে। এখানে যে সেট আপের ভিতরে দেখাচ্ছে এই যে একটা স্টেট কাউন্ট, এটা একটা স্টেট, ঠিক আছে। আমি যদি চাই, আমি সরাসরি এইখান থেকে স্টেটের মান চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এই যে চেঞ্জ করছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোর্সের নামটা আমি চাইলে এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো, ঠিক আছে। যদিও আমরা এখানে কি করছি, কনস্ট্যান্ট ডিফাইন করছি, সো এটাকে চেঞ্জ করতে পারবো না। যদি আমি লেট লিখতাম তাহলে কিন্তু আমি কি করতে পারতাম, আমি এটাকে চেঞ্জ করে ফেলতে পারতাম। বুঝতে পারছি? হ্যাঁ, আমি চাইলেই কিন্তু জিনিসগুলোকে চেঞ্জ করা পসিবল, ঠিক আছে। যেমন এই যে দেখেন, এই যে চেঞ্জ করে ফেলছি ভিতরে, ঠিক আছে। সো রেফ আপনাকে যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে রেফ। এই দেখেন এখানে কোর্সের ইনস্ট্রাক্টরের নামও চেঞ্জ হয়ে গেছে। সো রেফ আপনাকে যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি প্রোভাইড করে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি একে কীভাবে ডিফাইন করছেন, হ্যাঁ, আপনি একে লেট দিয়ে ডিফাইন করছেন নাকি আপনি কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করছেন। বুঝতে পারছি? সো লেট মানে রেফ বা রিঅ্যাক্টিভিটি হচ্ছে ওই ফাংশনালিটি বা ওই কনসেপ্ট যেইটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবলগুলোকে বলা হয় হচ্ছে বেসিক্যালি স্টেট। সো ওই স্টেটগুলার ভ্যালুকে চেঞ্জ করে দেয়, বা ভ্যালু চেঞ্জ হইলে সে কী করে, সে ইন্টারাক্ট করে আমার সাথে, সে আমাকে দেখায়। যেমন এইখানে এই যে ভ্যালুটা চেঞ্জ হলো না, ভ্যালুটা চেঞ্জ হওয়ার সাথে সাথে সে কী করছে, আমাকে দেখাচ্ছে, সে আমাকে বলছে যে এই জায়গায় চেঞ্জ কিন্তু হয়েছে। সো এটা বুঝবো কেমনে যে এই জায়গাটাতেই চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এই জায়গাটাতে চেঞ্জ কোথায় হয়েছে? দেখেন এখানে হাইলাইট আপডেটস নামে একটা অপশন রয়েছে। আপনি যদি কম্পোনেন্টস
এখানে যান কম্পোনেন্টসের, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে হাইলাইট আপডেট নামে একটা অপশন রয়েছে, এটাকে যদি এনেবল করে দেই, এখন দেখেন এই যে সি এখানে একটা বর্ডার দিয়ে দেখাচ্ছে না, বর্ডার দিয়ে কিন্তু দেখাচ্ছে কি যে এই জায়গাটার মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে কম্পোনেন্টের ভ্যালু। তার মানে কি, তার মানে হচ্ছে ডমের মধ্যে যদি কোথাও চেঞ্জ হয়, আমি এই জিনিসটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো যে এই জায়গাটাতে এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে বা রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছে এই জায়গায়। তো রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আমার স্টেটের ভ্যালু যদি চেঞ্জ হয় সেটাকে ইমিডিয়েটলি আপডেট দেওয়া, ইমিডিয়েটলি রিফ্লেকশন দেওয়া। ওকে, এইখানে এই ডাটা টাইপ ভেরিয়েবলগুলোর মধ্যে রিঅ্যাক্টিভিটি ডিসপ্লে করার জন্য আমাকে যেটা করতে হয়, ভিউয়ের কিছু লাইব্রেরি বা কিছু সেটিংয়ের হেল্প নিতে হয়। তার মধ্যে একটা সেটিং হচ্ছে রেফ। ঠিক আছে, রেফ যেটা করে সেটা হচ্ছে আপনার যতগুলা ভেরিয়েবল থাকবে, হ্যাঁ, সবগুলা ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য আমরা এই রেফটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই যে রেফ, হ্যাঁ, রেফটাকে ভেরিয়েবল হিসাবে মানে ভেরিয়েবল ডিফাইন করার জন্য আমরা রেফটাকে ব্যবহার করে থাকি। সো রেফ আপনাকে যে সাপোর্টটা দেয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সে ট্রিগার করে বা রিঅ্যাক্টিভিটি সে চেক করতে থাকে কন্টিনিউয়াসলি যে এইটা স্টেট চেঞ্জ হইলো কিনা, এটার স্টেট চেঞ্জ হইলো কিনা, এটার স্টেট চেঞ্জ হইলো কিনা, সে হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে। সো ভিউ 3-তে যখনই কোনো ভ্যারিয়েবল আমরা ডিফাইন করব তখন অবশ্যই আমাকে রেফ ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে এই রেফ তো আমি ইউজ করতে যাচ্ছি, এখানে আমাদের যতগুলো ভেরিয়েবল টাইপ আছে সবগুলো ভেরিয়েবল টাইপের জন্য আমি রেফকে ব্যবহার করতে পারি। এর বাইরেও একটা আছে, এই রেফের বাইরেও আরেকটা আছে। ওই আরেকটা কি, ধরেন এইখানে আমি আরেকটা ভেরিয়েবল নিই, লেট নাম দিয়ে আমি আরও একটা ভেরিয়েবল নিলাম, ওইটার নাম দিলাম হচ্ছে কোর্সের ভিতরে আমি কি করলাম, আমি রিঅ্যাক্টিভ নামে আরও একটা কি আছে, আরও একটা আমার রিঅ্যাক্টিভিটি ডিফাইন করে ভিউয়ের থেকে আরও একটা সিনটেক্স রয়েছে বা ডাইরেক্টিভ বলতে পারি বা ভেরিয়েবল ডাইরেক্টিভ বলতে পারেন আপনি। ঠিক আছে, আরও একটা ভেরিয়েবল ডাইরেক্টিভ রয়েছে বা ভেরিয়েবল ডেফিনেশন দেওয়ার মতন অপশন রয়েছে। ঠিক আছে, সেইটার মধ্যে আমরা অবজেক্ট যে জিনিসগুলো রয়েছে আমাদের প্রজেক্টের, যেমন জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট আছে না, অবজেক্টকে ডিফাইন করার জন্য হচ্ছে রিঅ্যাক্টিভকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ধরেন ফর এক্সাম্পল আমি এখানে যদি লিখি, লেটসে আমরা কোর্স নিলাম, কোর্সের নামটা আমি কি করলাম, এখানে আমার মাল্টিপল জিনিসকে আমি দেখাইতে চাই অবজেক্ট আকারে। সো আমি কোর্সের নামটা নিয়ে নিলাম, লেটসে এরপরে হচ্ছে মেন্টরের মধ্যে এইখানে নামটা দিয়ে দিলাম মেন্টরের। ঠিক আছে, সো তারপরে হচ্ছে এটাকে কী করতে পারি আমরা, প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে সেই প্ল্যাটফর্মও দিতে পারি। লেটসে প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্ট্রাক্টরিতে রিলিজ হচ্ছে এই কোর্সটা, সো ইনস্ট্রাক্টরি। সো এখন দেখেন এই দুইটাকে আমি আবার ফেলে দিচ্ছি, আমার লাগবে না এই দুইটা। এখন দেখেন আমি কোর্সের কি পাচ্ছি, কোর্সের মধ্যে থেকে আমি কিন্তু একটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট পাচ্ছি। সো আমি যদি এইটাকে এখন এখানে ডিসপ্লে করতে চাই তাহলে আমি কীভাবে ডিসপ্লে করবো, আমি কোর্স ডট দিব, কোর্স ডট দিয়ে আমি নেমটাকে রিফ্লেক্ট করবো। সো যদি আমি এই জিনিসটা করি, তাহলে দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না। তাহলে ঘটনাটা কি ঘটলো, আমরা কি কোনো ভুল করছি? অবশ্যই আমরা ভুল করছি। আমি যখনই এই রেফ এবং রিঅ্যাক্টিভ ব্যবহার করব, দিজ আর দ্য ভিউ রিঅ্যাক্টিভ এলিমেন্টস। হ্যাঁ, সো ভিউয়ের এখান থেকে আমাকে কি করতে হবে, সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি যদি ইম্পোর্ট করা ছাড়া সরাসরি ব্যবহার করি তখন কিন্তু এখানে এরকম পুরো প্লেস ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমি কিছুই দেখতে পাবো না। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আরও একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে কনসোল লগে যদি আমি যাই তখন আমি দেখতে পাবো যে রেফারেন্স এরর বলছে। রেফারেন্স এরর হচ্ছে কী বলছে যে তুমি যে রিঅ্যাক্টিভ ব্যবহার করেছো এটা ডিফাইন করা না, তুমি এটাকে ডিফাইন করো। সো যখনই এই ধরনের প্রবলেম পাবেন, এর মানে কি, এর মানে হচ্ছে আপনাকে এই ইম্পোর্টটা আপনি করেন নাই, আপনাকে ইম্পোর্টটা করে নিতে হবে। সো রিমেম্বার, যখনই আমি রিঅ্যাক্টিভিটির জন্য রেফ অথবা রিঅ্যাক্টিভকে ব্যবহার করব তখন অবশ্যই তাদেরকে ইম্পোর্ট করব। আচ্ছা, সো এখন আমি জাস্ট ইম্পোর্ট করলাম, কোর্সের নেম দিলাম, এই যে দেখেন কোর্সের নেম চলে আসছে। তারপরে এই যে মেন্টর এখানে যদি যাই, কোর্স মেন্টর দিলাম, এই যে কোর্সের মেন্টর যে নাম, এই নামটা এইখানে চলে আসছে। ঠিক আছে, সো ইভেন আপনি চাইলে প্ল্যাটফর্মের নামও নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার না। তার মানে কি, তার মানে হচ্ছে সে রিঅ্যাক্টিভিটি আমাকে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কখন রেফ কখন রিঅ্যাক্টিভ
কোনটা কখন ব্যবহার করব, আমি বুঝবো কেমনে যে কোনটা কখন ব্যবহার করতে হবে। এই কারণেই কিন্তু এই ফাইলটা ক্রিয়েট করছিলাম। সো জাভাস্ক্রিপ্টে আমরা জানি যে প্রিমিটিভ টাইপ নামে এক ধরনের টাইপ রয়েছে, ভেরিয়েবল টাইপস, আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ টাইপ, মানে অবজেক্ট টাইপের, ঠিক আছে। সো নন প্রিমিটিভ টাইপ যেমন অবজেক্ট, এটা একটা নন প্রিমিটিভ টাইপ। সো নন প্রিমিটিভ টাইপের বেলায়, স্পেশালি অবজেক্টের বেলায় আমরা রিঅ্যাক্টিভকে ব্যবহার করব, ঠিক আছে। নন প্রিমিটিভের বেলায় আমরা কি করব, নন প্রিমিটিভ স্পেশালি অবজেক্টের বেলায় আমরা রিঅ্যাক্টিভ কথাটাকে ব্যবহার করব। আর যখন আমার প্রিমিটিভ টাইপ হবে, ঠিক আছে, যখন আমার কি হবে প্রিমিটিভ টাইপ, যেমন স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, অ্যারে, এদের বেলায় হচ্ছে আমি কি করব, রেফ ব্যবহার করব। রেফ কি দিলে আমি অবজেক্টের বেলায় ব্যবহার করতে পারবো। রেফ আমি অবজেক্ট ডিফাইন করার সময় রেফকে ইউজ করতে পারবো, কিন্তু ইট ইজ রিকমেন্ডেড যে আপনি রেফটাকে রিঅ্যাক্টিভের সাথে ইউজ করেন। বুঝতে পারছি। সো এই জিনিসগুলাই হচ্ছে এই ডকুমেন্টেশনের, আপনি যদি আসেন এই যে মেনু সেকশনে আসলাম, আমরা এর আগে দেখছিলাম হচ্ছে টেমপ্লেট সিনটেক্স, যেটা দেখাইছি অলরেডি, যে এইটাকে বলে যে ডাবল কার্লি ব্রেসেস, যেটা এটাকে বলে টেমপ্লেট সিনটেক্স, এটা অলরেডি আমরা দেখছি। আমরা রিঅ্যাক্টিভ ফান্ডামেন্টাল সেকশনে আসি এখন। সো রিঅ্যাক্টিভ ফান্ডামেন্টাল সেকশনে এইখানে হচ্ছে বলা আছে পুরো জিনিসটা, যে কখন রিঅ্যাক্টিভ, কখন রেফ, ঠিক আছে। সো আমি শুধুমাত্র এই জায়গা থেকে নিয়েই আপনাদেরকে ওইখানে দেখাচ্ছি, বুঝতে পারছি। সো মানে ডিফিকাল্ট কোনো কিছু না, হ্যাঁ। সো রিঅ্যাক্টিভ আমি ব্যবহার করব হচ্ছে যখন আমি অবজেক্টকে ডিফাইন করতে চাবো, যে কোনো একটা অবজেক্টকে যদি আমি ডিসপ্লে করতে চাই, তখন হচ্ছে রিঅ্যাক্টিভ ফাংশনালিটিকে ইউজ করব, রিঅ্যাক্টিভ অবজেক্টটাকে ব্যবহার করব। আর যখন আমি প্রিমিটিভ টাইপকে ব্যবহার করতে চাই, স্পেশালি স্ট্রিং, নাম্বার, অ্যারে, বুলিয়ান, এদেরকে যদি ডিফাইন করতে চাই, তখন আমি রেফকে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আরও একটা জিনিস আমি একটু দেখায় শেষ করে দিতে যাচ্ছি। এখন ধরেন লেটসে আমার এই ফাংশনের মধ্যে আমরা কাউন্টের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমি কি করতেছি, ইনিশিয়ালি তার ভ্যালুটাকে জিরোতে অ্যাসাইন করছি। কোথায় অ্যাসাইন করছি, জিরোতে অ্যাসাইন করছি। এখন আমার মনে চাচ্ছে যে এটা জিরোতে অ্যাসাইন না করে বরং আমি কী করতে চাই, আমি অন্য একটা ভ্যালুতে অ্যাসাইন করতে চাই। সো আমি কাউন্টকে ডাক দিয়ে বলবো যে তোমার ভ্যালু এখন থেকে 0 না, তোমার ভ্যালু এখন থেকে 10, ঠিক আছে। সো আমি দিলাম বসায় 10, সেভ দিলাম। এবার এখানে দেখেন এই যে 10 কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু জিনিসটা রিঅ্যাক্টিভিটি হারায় ফেলছে, খেয়াল করেন। তার মানে কি আমরা কি জাভাস্ক্রিপ্টে এইভাবে কোড অ্যাসাইন, মানে ভ্যালু অ্যাসাইন করতাম না? হ্যাঁ, এভাবে তো ভ্যালু অ্যাসাইন করতাম কি না? হ্যাঁ। সো এখন আমি তো জাস্ট এখানে ভ্যালু ইনিশিয়ালি দিছিলাম কত, 0, তারপরে এসে ভ্যালু 10 করে দিছি, তো রিঅ্যাক্টিভিটি কেন সে হারায় ফেললো? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টের ভ্যালু অ্যাসাইনমেন্টের যে অপারেশনটা ছিল, সরাসরি এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো না এখন থেকে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কখনোই এই জাভাস্ক্রিপ্টের ডিফল্ট অ্যাপ্রোচটাকে এখানে ফলো করব না। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা একটা রেফ টাইপের, এই রেফ টাইপের পরে এর ভ্যালু যদি আমাকে অ্যাসাইন করতে হয়, তাহলে আমি ডট ভ্যালু নামক আলাদা একটা প্রপার্টি রয়েছে এর, ওই প্রপার্টিটাকে সরাসরি আমি অ্যাক্সেস করব, ঠিক আছে। এখন যদি আমি অ্যাসাইন করি, তাহলে দেখেন এখানে রিঅ্যাক্টিভিটিটা ফেরত আসছে, বুঝতে পারছি। এখন কিন্তু রিঅ্যাক্টিভিটি আবার কি ফেরত আসছে। সো যখন আমরা রেফারেন্স ব্যবহার করব, মনে রাখবেন রেফারেন্স ব্যবহার করার সময় আই মাস্ট হ্যাভ টু ডিক্লেয়ার দ্য প্রপার্টি বাই প্রপার্টি, ঠিক আছে। সো আমি এইটা ভেরিয়েবল বানাইছি কাউন্টের প্রপার্টি হচ্ছে ভ্যালু নামক একটা প্রপার্টি রয়েছে। ওই ভ্যালু প্রপার্টির মধ্যে যদি আমি ভ্যালুটাকে অ্যাসাইন করে দেই, তাহলে আমি সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট রিঅ্যাক্টিভ এলিমেন্ট যদি হয়, তাহলে কোর্স ডট নেম এর মধ্যে যদি আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই, ধরেন কোর্সের নেমটার ভ্যালুটা আমি এখন চেঞ্জ করে দিলাম হচ্ছে ABC, ঠিক আছে। দেখেন তো কিছু হয়েছে না, বরং কী হয়েছে, স্ক্রিনটা হোয়াইট হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এখানে একটা এরর হয়েছে। এররটা কি? ক্যান নট ক্রিয়েট প্রপার্টি ভ্যালু অন স্ট্রিং।
এখানে বলতেছে ক্যান নট ক্রিয়েট প্রপার্টি ভ্যালু অফ স্ট্রিং, আর এখানে দেখেন একটা এরর সিম্বল দেখাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে যখন আপনি রিঅ্যাক্টিভ এলিমেন্ট বানাবেন তখন আপনাকে ভ্যালু আর আলাদা করে বলার দরকার নাই, মানে ভ্যালু প্রপার্টিকে অ্যাক্সেস করার দরকার নাই। রিঅ্যাক্টিভ এলিমেন্টের এই যে প্রপার্টিগুলা, এই প্রপার্টিগুলার আবার ভ্যালু প্রপার্টি অ্যাক্সেস করার কোনো প্রয়োজন আমার নাই। আমি যদি সরাসরি এখন দেই তাহলে দেখেন এই যে আপডেট হয়ে গেছে, বুঝতে পারছি। সো রিঅ্যাক্টিভের বেলায় মনে রাখবো এটা, আমরা রিঅ্যাক্টিভের বেলায় এর নিজস্ব যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিতে আলাদা করে ভ্যালু প্রপার্টিকে অ্যাসাইন করার বা ভ্যালু প্রপার্টিতে অ্যাক্সেস করার আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা যখন রেফ ব্যবহার করব, রেফের বেলায় শুধুমাত্র আমরা তার ভ্যালু প্রপার্টি বেলায় এইটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে। সো অনেকের কাছে মনে হতে পারে তাহলে তো রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচটাই ভালো, এটা দিয়ে তো আমি সব কিছু করতে পারি, বাট না। আমরা মনে রাখবো প্রিমিটিভ টাইপ হইলে আমরা রেফ ব্যবহার করব, নন প্রিমিটিভ টাইপ স্পেশালি অবজেক্ট যদি হয় তাহলে আমরা রিঅ্যাক্টিভ ব্যবহার করব। রিঅ্যাক্টিভের বেলায় আমার ভ্যালু প্রপার্টিতে মানে রিঅ্যাক্টিভ এলিমেন্টের ভ্যালু প্রপার্টিকে অ্যাক্সেস করার কোনো দরকার নাই, কিন্তু রেফের বেলায় অবশ্যই তার ভ্যালু প্রপার্টিকে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? সো এই কনসেপ্টটা কিন্তু খেয়াল রাখবো আমরা। সো ধন্যবাদ সবাইকে। আসেন নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে আরও কিছু জিনিসপত্র শিখি।